অবশেষে কুসুমের কথা রাখতেই ঈশানকে ক্ষমা করতে বাধ্য হলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দিতে থাকুন। যেই মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বলতে থাকে যে কুসুম, তুমি এত বড় একটা সম্মান অর্জন করেছো, তার জন্য তো অবশ্যই তুমি আমার কাছ থেকে একটা পুরস্কার প্রাপ্য, বলো তুমি আমার কাছ থেকে কী চাও। ঠিক সেই মুহূর্তেই কুসুম বলতে থাকে যে দেবীমা, আমার আপনার কাছ থেকে সেরকম বিশেষ কোনো কিছু ইচ্ছে নেই চাওয়ার, কিন্তু তার থেকেও বড় কথা, আমি যদি আপনার কাছ থেকে একটা কিছু বিশেষ উপহার চাই তাহলে আপনি আমাকে অবশ্যই দেবেন, বলুন, আপনি আমাকে কথা দিন। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে অফকোর্স দেবো, বলো তুমি কী চাও। ঠিক সেই সময় ঈশানকে সামনে নিয়ে এসে যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে কুসুম যে দেবীমা, আমি চাই আপনি আপনার ছেলেকে আবারও আগের মতন করে অ্যাকসেপ্ট করে নিন, আপনি আপনার ছেলেকে ক্ষমা করে দিন। আমি কোনোভাবেই চাই না যে ঈশানবাবু এতটা কষ্ট পাক, কারণ আমি কাছ থেকে দেখেছি যে ঈশানবাবু কতটা কষ্ট পায় যখন কিনা আপনি তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন। আজকে সন্ধ্যেবেলাও আপনি বারবার করে তাকে দূরে সরিয়ে দিচ্ছিলেন, তাতে করে সে যে কতটা কষ্ট পেয়েছে সেটা আমি লক্ষ্য করেছি। আপনার দু ছেলে, আপনার গর্ব, আপনার দু ছেলের দু সাইডে আপনার দাঁড়ানোর কথা ছিল স্টেজে, সেখানে কিনা শুধুমাত্র আয়ুষ্মান বাবুই দাঁড়িয়েছে, ঈশানবাবু স্টেজের পাশে দাঁড়িয়েছিল। সে যে কতটা কষ্ট পেয়েছে সেটা আপনিও খুব ভালো করে জানেন। আপনি মা, আপনি তো সবসময় সকলকে সমান চোখেই দেখবেন, এবং আপনি এক ছেলেকে কাছে টেনে নিয়ে আরেক ছেলেকে দূরে করে দেবেন, সেটা কী করে হতে পারে বলুন তো। আপনার যদি সত্যি আমাকে পুরস্কৃত করারই হয় তাহলে আপনি প্লিজ ঈশানবাবুকে ক্ষমা করে দিন। অন্যদিকে এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলে থাকে যে ঠিক আছে, তোমাকে যেহেতু আমি এই কথাটা দিয়েছি তাহলে তো অবশ্যই আমার কথাটা রাখতে হবে, এবং তোমার কথা রাখতেই আমি ঈশানকে ক্ষমা করে দিচ্ছি এবং ঈশানকে আরও একবার নিজেকে প্রমাণ করার সুযোগ দিচ্ছি। কিন্তু এই সুযোগটা যদি কোনো মতে ঈশান হারায় তাহলে কিন্তু ঈশান কোনো দিনও আর আমার মনে জায়গা পাবে না, এবং কোনো দিনও আমি আর ঈশানকে সুযোগ দেবো না, এই আমি বলে রাখলাম। এবং কাল থেকে কুসুম তুমি অফিস জয়েন করবে, এবং তুমি অফিসে গিয়ে সব কিছু নিয়ে এখন তুমি প্রস্তুত করবে নিজেকে, কারণ তুমি তো খুব ভালো করে জানো যে সব সময় তোমার পাশে আয়ুষ এবং ঈশান থাকবে না তোমাকে এনকারেজ করার জন্য। তখন তোমাকে নিজে এই লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তখন তুমি ঘাবড়ে গেলে কিন্তু কোনোভাবেই চলবে না, এবং আমাদের ক্লায়েন্টসরা কিন্তু ফরেন ক্লায়েন্টস হয়, তাদের সামনে নিজেকে কী করে প্রেজেন্ট করতে হবে তার জন্য সম্পূর্ণরূপে তোমার একটা গ্রুমিং প্রয়োজন, এবং তোমার গ্রুমিং সেশন কাল থেকেই শুরু হবে। অন্যদিকে গাঙ্গুলি হাউস থেকে বাড়ি ফেরার পথে বাইরে যখন দেবলীনা কুসুমের জন্য ওয়েট করতে থাকে এবং কুসুমকে বলতে থাকে যে কি কুসুম, বড্ড বেশি বার বেড়ে গিয়েছে তোমার, তাই না? তুমি কি মনে করছো একটা কম্পিটিশন জিতে গিয়ে তুমি আমার মাথা কিনে নিয়েছো, এবং তুমি এতে করে গাঙ্গুলি হাউসে নিজের জায়গাটা বজায় রাখতে পারবে? এতটাও সহজ নয় কুসুম। তুমি যত শীঘ্রই সম্ভব তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, এবং তোমার সেই বের হওয়ার পথটাও আমি বানিয়ে দেবো, কারণ তোমাকে আমি আর কোনোভাবেই এই গাঙ্গুলি হাউসে বরদাস্ত করবো না। ধরে নিতে পারো যে আমি গাঙ্গুলি হাউসে বউ হয়ে আসার আগেই তোমাকে এই বাড়ি থেকে বিদায় নিতে হবে, এবং তোমাকে আমি ঘাট ধাক্কা দিয়ে যে কোনো মূল্যে বার তো অবশ্যই করবো, তার পাশাপাশি তোমাকে আমি অফিস থেকেও বের করে দেবো। কারণ তুমি কি মনে করছো যে তুমি আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের তুমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে ধেই ধেই করে আমার মাথায় চড়ে নাচবে এবং সেই সব কিছু আমি সহ্য করবো? কোনোভাবেই নয় কুসুম। অন্যদিকে কুসুম বলতে থাকে যে তাহলে চ্যালেঞ্জ করে দিলাম, আমিও দেখি আমি মাটি কামড়ে এখানে থাকবো এবং অফিসে থাকবো, আমাকে কে বার করে। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।